গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ শর্ট। সো বাস আজকে হচ্ছে সানডে, তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজও করলাম। এখন যাচ্ছি ব্রেকফাস্ট বানাবো, তারপর লাঞ্চ করে নেবো। তো তোমরা এন্ড অফ দি ব্লগ দেখো, হয়তো তোমাদের ভালো লাগবে। আর আজকে আমার একটু প্ল্যান আছে, যেহেতু দিওয়ালি চলেই এলো, তো ওই জন্য একটু ডেকোরেশন করার প্ল্যানে আছি। তো ব্যালকানিটা ডেকোরেশন করবো, ফির রুমটা দেখি যদি টাইম হয়, পসিবল হয় তাহলে করবো, নাহলে নেক্সট উইক করে নেবো, যেহেতু সোমবার পড়েছে দিওয়ালি। তো চলো দেখা যাক কী হয়। বাট হ্যাঁ, আমি দিওয়ালিতে কোনো ছুটি পাইনি, মানে আমি কোনো ছুটির জন্য কোনো অ্যাপ্লাইও করিনি। কারণ কি, এমনি আমার ওই দিন মর্নিং শিফট আছে, তো সন্ধ্যের মধ্যে ছুটি হয়ে যাবে। তো সন্ধ্যা 7-8টার মধ্যে আমি যদি বাড়ি চলেও আসি তাহলেও কোনো অসুবিধা নেই। কারণ কি, যেহেতু রাত্রেই তো দিওয়ালি সেলিব্রেট হয়, এমনি তো সারাদিন অফিসে থাকলে কোনো অসুবিধা নেই, বাড়িতে থাকলে কী বা করতাম এখানে। বাট ঠিক আছে, যতটা যা হয় তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা হচ্ছে কিচেনে। সো বাস আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে পাস্তা। অনেক দিন পর আজকে পাস্তা বানালাম, আর তার সাথে চা ছিল। তো বাড়ি যেহেতু অনেকগুলো কাজ ছিল, ওই জন্য আজকে লাঞ্চটা বাইরে থেকে আউটসোর্স করেছি। খাবার আর বানানোর কোনো ইচ্ছে করছিল না, তো বানিয়েছিলাম, মানে আনিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস অ্যান্ড মটন কষা। এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ডে টু ডে। তো আমি লাইটস আনতে যাচ্ছি। তো সামনে বিল্ডিংয়ে সবাই লাইট লাগিয়ে দিয়েছে। সামনে কি মানে পুরো বারদুবাই আমার মনে হয় অলমোস্ট 90% লোক লাইট লাগিয়ে দিয়েছে। তো যেহেতু নেক্সট মানডে আছে দিওয়ালি, তো আমিও লাইটস আনতে যাচ্ছি। বাকি দেখবো, যা টুকটাক কিছু জিনিস নিয়ে আসবো, তারপরে এসে লাইটস লাগাবো। তো জানি না কতটা কি ভিড় হবে ওখানে, যেহেতু আজকে সানডে। তো চলো দেখা হচ্ছে ওখানে। তো যেমনটা আমি তোমাদের বলছিলাম, আজকে যেহেতু সানডে, ডে টু ডেতে মারাত্মক লেভেলের ভিড় ছিল। আমি যে ফোনটা বের করে ক্যামেরা অন করে যে একটু ভিডিও করব, সেটারও সুযোগ পাইনি। তো পেছন দিকে এসে জাস্ট একটু শর্টস নিচ্ছিলাম। তারপরে আমি বাড়িতে এসে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এই এলইডি লাইটটা নিয়েছি, তার সাথে এই একটু চকলেট, কুকিজ, এই সবগুলো নিয়েছি। তারপরে এই একটা লাইট নিয়েছি, অলরেডি আমার কাছে আরও একটা লাইট আছে। তো টোটাল 3টে লাইট আমার হয়ে গেল। বাকি দিয়া শেপের লাইটগুলো নিয়েছি, ওই ক্যান্ডেলগুলো নিলাম, যেহেতু আমি এই ব্যালকানিতে টি লাইট ক্যান্ডেলগুলো লাগাতে পারবো না, ওই জন্য লম্বা ক্যান্ডেলগুলো নিয়েছি। এখানে না প্রচুর পায়রার উৎপাত আছে, তো ওই জন্য ব্যালকানিতে পুরো তার লাগানো, যাতে পায়রা এসে ডিস্টার্ব না করে। তো দেখো, এই তোড়ান দুটো ম্যাচিং করে নিয়েছি, একটা দরজায় লাগাবো, একটা ঠাকুরের কাছে লাগাবো। তারপরে এই একটা পুরো দিয়ার সেট, এই পুরো প্রদীপের সেটটা নিলাম। তারপরে এই একটা মানে প্রদীপ শেপের যে লাইটটা আছে, এটা নিলাম ডেকোরেশন করার জন্য। এই একটা ক্যান্ডেল, সরি মানে ওই লাইট টাইপের নিয়েছি। তো ব্যাস এই হলো আমার ফাইনাল লুক, মানে এইটা হলো নট ফাইনাল লুক, এরপরেও আর একটা লাইট লাগানোর প্ল্যানে আছে। তো চলো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কেমন লাগছে। তো এই দেখো, তো এটা হচ্ছে ফাইনাল লুক। এরকমই আলটিমেট আমি ডেকোরেশন করেছি। তো তোমরা ডেফিনেটলি কমেন্টে জানিও কেমন লাগছে, আর তোমরা দিওয়ালির কী কী শপিং করলে, কেমন সাজালে, ডেফিনেটলি কমেন্টসে জানিও। আর তারপরে আমি আলু পরোটা খেয়ে নিয়েছিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট শর্টসে। স্টে টিউন, গুড নাইট, বাই।